শুধু মাঠে কাজ করে, শুধু এদের জন্য হাদিসগুলো না, এদের জন্য না। এবার আসেন আরো কাদের জন্য। আমি মনে করি সবচাইতে এটার জন্য সবচাইতে বেশি বিপদে পড়বে কিয়ামতের দিন যারা সরকারি চাকরি করে তারা। কেন? আপনি দেখেন, আপনি সরকারি কোনো দপ্তরে গেলে সে ঠিক মতো কাজটা করে না। সে মনে করে কি আমি তো চাকরি একটা পাইছি, আমার এই চাকরিকে খাইতে পারবে নাকি, আমি এবার আমার কাজ ঠিক মতো করি বা না করি। আমার অফিস 10টায়, আমি গেলাম 12টায়, আমার অফিস 11টায়, আমি যে গেলাম 2টায়, তাহলে কি হলো? কিন্তু রাষ্ট্রের সাথে চুক্তিবদ্ধ হওয়া সরকারি চাকরির যে নীতিমালা এই আইনের মধ্যে আছে, যথাসময়ে অফিসে প্রবেশ করবে, যথাসময়ে অফিস থেকে যাবে, এগুলা মেনেই তো সে গ্রহণ করেছে নাকি। এবার আসেন, এই সরকারি চাকরিতে সে যখন এই প্রতিশ্রুতি দিয়ে যখন জয়েন করে, যোগদান করে, তখন এটা মনে করেন বাংলাদেশে বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনূস, ঠিক কিনা? সে ডক্টর ইউনূসের সাথে এই প্রতিশ্রুতি দেয় নাই, এই প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশের 20 কোটি মানুষের সাথে। কারণ রাষ্ট্রের টাকা, রাষ্ট্রের অর্থ, রাষ্ট্র কিভাবে চলে? কেউ কি তার পকেটের টাকা দিয়ে চালায়? ডক্টর ইউনূস তার পকেটের টাকা দিয়ে চালায়? এর আগে যারা চালিয়েছে তারা কি নিজের পকেটের টাকা দিয়ে চালিয়েছে? না, তারা নিজের পকেটের টাকা দিয়ে চালায় না, বরঞ্চ তারা আরো বেতন নিয়েছে। কি নিয়েছে? বেতন নিয়েছে। কার টাকা? রাষ্ট্র কিভাবে চলে? এই যে আপনি আপনারা আমরা সবাই যে বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা করছি, এই প্রত্যেকটা জিনিসের সাথে সরকার একটা কর, একটা ট্যাক্স যুক্ত করে দেয়। আমরা ওই জিনিসটা কিনতে গেলে অটোমেটিক্যালি সরকারের কাছে ট্যাক্সটা চলে যায়। তারপরে আর কোত্থেকে আসে? আমার শ্রমিক ভাইয়েরা, আমার প্রবাসী ভাইয়েরা যারা বিদেশে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত ঝরানো রেমিটেন্স যখন আমার দেশে পাঠায়, তখন সেই টাকা দিয়ে আমার রাষ্ট্র চলে। আমার গার্মেন্টস শ্রমিক ভাইয়েরা বোনেরা যখন কষ্ট করে শ্রম দিয়ে বিভিন্ন পোশাক উৎপাদন করে যখন বিদেশে রপ্তানি করে, সেখান থেকে যে রেমিটেন্স আসে এই টাকা দিয়ে আমার রাষ্ট্র চলে। তারপরে এই যে কিছুদিন আগে আমার ইনকাম ট্যাক্স ফাইল আমি জমা দিয়েছি, এই যে ইনকাম ট্যাক্স ফাইল, এগুলো হচ্ছে যারা সরকারি চাকরির সাথে জড়িত এদেরকে দিতে হয়, না হলে এদের বেতন বন্ধ হয়ে যায়। তাহলে সরকার যে চলে, রাষ্ট্র যে চলে, এই যে সরকারি কর্মচারীদের যে বেতন হয়, এটা কি ডক্টর ইউনূসের টাকা নাকি আমাদের সবার টাকা? বলেন, আমাদের সবার টাকা। মনে করেন আমি আপনি চুক্তি করলাম, আপনি আমার কাজ করবেন বা আমি আপনার কাজ করব, এখানে শুধু আমাদের দুইজনের সাথে চুক্তি হয়েছে, কিন্তু একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী চুক্তি করেছে বাংলাদেশের 20 কোটি মানুষের সাথে। সুবহানাল্লাহ।